যে ঘুমের ওষুধ লেখা হয়েছে, তারপর আরো দেখলাম অনেকগুলো 4-5টা ওষুধ লেখা হয়েছে, তোমার মা কি বলেছিল যে তার ঘুম হয় না? না, সে বলেছিল তার মাথা যন্ত্রণা হয়, চোখ দিয়ে জল পড়ে। আচ্ছা, এখন তো তুমি দেখলে ওনার প্রেসক্রিপশন ভালো করে দেখলে, তুমি স্থানীয় চিকিৎসকের সঙ্গে কথা বললে, এবার তোমার কি মনে হলো লোকটা কি আসলেও ডাক্তার? আমার সেটা মনে হলো না, কারণ ওনার প্রেসক্রিপশনে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে উনি এখানে স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে যে এই ওষুধগুলো খাওয়ার আগে অন্য কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন। তো আমি যখন অন্য কোনো ডাক্তারকে দেখাবো, তাহলে ওনার কাছে আমি দেখাতে গেলাম কেন? উনি যে 50 টাকার ভিজিট নিয়ে দেখছেন, আর ওনাকে আমাদের যেখানে আমরা থাকি সেখানে গরিব লোকরাই ওনাকে দেখান, তো এইভাবে তো উনি সবার টাকা লুটছে। আসলে যে মানে ধরো তোমার পাড়াতে যারা থাকেন সকলেই তো ইংরেজি বোঝার মতন ক্ষমতা সকলের নেই না, সুতরাং উনি এটাও একটা কারচুপি করছেন মনে হয় নাকি? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। এখন তুমি কি চাইছো, তুমি জনসাধারণের উদ্দেশ্যে কি বলতে চাও? এখন বলতে চাইছি, যেভাবে আমরা ঠকেছি সেভাবে অন্য যে গরিব লোক আছে তারা না ঠকুক, ও এই ভুয়ো ডাক্তারকে আইনের আওতায় আনা হোক। হিমাংশু পালের চেম্বারটা কোথায়? জগৎপুর মাছবাজারের ওপরে দোতলায়। আচ্ছা, এই যে হিমাংশু পালের কাছে তুমি গেলে, কি দেখে তুমি ওনার কাছে গেলে? ওনার বিজ্ঞাপন দেখেছিলাম ফেসবুকে, দেখলাম ওখানে উনি চিকিৎসকদের যে অ্যাপ্রন আছে ওগুলো পরে চিকিৎসার ভঙ্গিমায় ফটো তুলেছেন। তো সেই ভেবেই আমি ভাবলাম যে বড় ডাক্তার উনি, দিশা, আনন্দলোক এবং কলকাতা মেডিকেল কলেজে উনি চিকিৎসা করেন, সেই ভেবেই আমি গিয়েছিলাম। ওইটাও কি ওনার ওইখানে লেখা আছে? হ্যাঁ, লেখা আছে যে দিশা, আনন্দলোক। হ্যাঁ, ওনার প্রেসক্রিপশনে লেখা আছে। তাছাড়া ওনার যে ওখানে যে চেম্বার, ওনার চেম্বারে বড় বড় যে ফটো আছে, ওখানে লেখাও আছে যে উনি এসব জায়গায় চিকিৎসা করেন। আচ্ছা, এইবার হচ্ছে তুমি তো ওনাকে দেখালে, দেখানোর পরে ওনার প্রেসক্রিপশন করা ওষুধ তোমার মা খেলো, তারপর তোমার মার স্বাস্থ্যের কি অবস্থা হলো? মার স্বাস্থ্য ভালো হয়নি, তবে আরো খারাপ হয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পেলাম যে প্রেসক্রিপশনটা, সেই প্রেসক্রিপশনে আমরা দেখলাম যে মানে খুব কড়া ডোজের ঘুমের ওষুধ তোমার মাকে দেওয়া হয়েছে। এই ওষুধ খাওয়ার ফলে তোমার মার কি অসুবিধা হয়েছিল? এই ওষুধ খাওয়ার পর মা দেখছি ঘুমোচ্ছে। পরে কি হলো মার সঙ্গে? মাকে চোখ দেখালাম, দেখানোর পরে ওনার যে প্রেসক্রিপশনটা দেখলাম, প্রেসক্রিপশনটা দেখে আমি একটু অবাক হলাম। প্রেসক্রিপশনটা আপনি এখানে দেখুন, যে এখানে দিয়েছেন প্রেসক্রিপশন, এবং উনি যে মেডিসিন প্রেসক্রাইব করেছে সেটা এখানে একটা সাদা কাগজে দিয়েছে। এটা দেখে আমার একটু অবাক লাগলো। তবুও মা যেহেতু অসুস্থ ছিল, তো তার জন্য আমি মাকে এই ওষুধটা কিনে খাওয়াই। খাওয়ানোর পরে মা দেখছি আরো অসুস্থ হয়ে পড়েছে। তো তার জন্য আমি আমার স্থানীয় যে ডাক্তার আছে সেই ডাক্তারকে দেখাই। দেখানোর পর বলছে এই ওষুধটা আপনাকে কে দিয়েছে, প্রেসক্রিপশন কোথায়? তো আমি বললাম ডাক্তার আমাকে এটাই দিয়েছে, যে এই সাদা কাগজে লিখে দিয়েছে। তো বলছে এটা তো এইভাবে তো হয় না, প্রেসক্রিপশন দেখাতে হয়। আমি চোখ দেখাতে গেছিলাম দিশাই কেয়ারে। তারপরে কি হলো? ওখানে চোখ দেখলো ওরা, শুনলাম বড় হসপিটাল, ফেসবুকেও দেখছি। তো গেলাম, তো সাদা কাগজে লিখে দিয়েছে, ওটা দেখে আমার একটু ডাউট হচ্ছে ওষুধ খাবো কি খাবো না। তারপরও কিনে খেলাম, খাওয়ার পরে তো অসুস্থ হলাম। আচ্ছা, আপনি অসুস্থ হয়ে গেছেন ওষুধ খেয়ে? হ্যাঁ। তো ডাক্তারবাবুর নাম কি? হিমাংশু পাল। হিমাংশু পাল? হ্যাঁ। তো উনি কি? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে খবর দেখানোর আগে একটা কথা বলতে চাই, যে আপনি অনেক শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া জানেন, কিন্তু লেখাপড়া জানার পরেও আপনি সত্যের সঙ্গ দেন না, যেটা অসত্য, যেটা মিথ্যা তার সঙ্গ দেন। তাহলে কিন্তু যে শিক্ষা আপনি অর্জন করেছেন সেই শিক্ষার আর কোনো মূল্য থাকে না। আমরা আজকে কেন এ কথা বলছি, আজকে আমাদের খোঁজ খবরের বিষয় একেবারে কলকাতা শহরের উপকণ্ঠে কিভাবে চিকিৎসক না হয়েও মানুষের চোখ পরীক্ষা করছেন এবং চোখের সম্পর্কে ওষুধ লিখছেন, প্রেসক্রিপশন করছেন সাদা কাগজে। কত বড় ধূর্ত একজন ব্যক্তিকে আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি,
সেই ব্যক্তির নাম হচ্ছে হিমাংশু পাল। যে হিমাংশু পাল হলুদ রঙের প্রেসক্রিপশন করেছে, তার উপরে লিখেছে দিশা আই কেয়ার। আমরা আজকের এটা নিয়েই আজকে আমাদের খোঁজ খবর। আপনারা এই খোঁজ খবর দেখলে একদম চমকে যাবেন যে কত বড় ধূর্ত হলে এই ধরনের 2 নম্বরীভাবে মানুষকে ঠকাতে পারে। আর আমরা কেন বললাম সত্যের সঙ্গে, অনেক দিন আগে আমরা এই খবরটা করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু তারপরেও দেখলাম প্রশাসনের থেকে কোনো টনক নড়েনি। সেই হিমাংশু পাল দিব্যি বহাল তবিয়তে এখনও মানুষের চোখ নিয়ে কাটাছেঁড়া করছেন। কি উপায়ে করছেন সেটা দেখলে আপনারা একদম চমকে যাবেন। কোথায় পুলিশ, কোথায় মেডিকেল হেলথ ডিপার্টমেন্ট? আরজি করে যখন ঘটনা ঘটল তখন সবার তৎপরতা, কিন্তু এই ঘটনার কয়েক মাস আগেই আমরা জানিয়েছিলাম কিন্তু যে আরজি করে মাদকের আসর বসে, আরজি করে মহিলা সংক্রান্ত গোলযোগ রয়েছে, এগুলো কিন্তু আমরা আগেই দেখেছিলাম, তখন টনক নড়েনি। এই চিকিৎসকের মৃত্যু হলো, তারপর কিন্তু টনক নড়ল। আজকে দেখুন আমরা দেখাচ্ছি নিউ টাউন থানা এলাকার গৌরাঙ্গনগর এবং জগৎপুর, এই দুটো এলাকায় রীতিমতন চেম্বার করে নিজের একেবারে ছবি অপারেশন থিয়েটারের একেবারে পোশাক পরে ছবি দিয়ে মানুষের চক্ষু পরীক্ষা করছেন ফিজ নিয়ে। এবং এই হিমাংশু পালকে আপনারা চেনেন, আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই হিমাংশু পাল গৌরাঙ্গনগর নিউ টাউন থানা এলাকার একেবারে শান্ত একটা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে একেবারে গেস্ট হাউস খুলে সেখানে কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করছিলেন। আমরা কিন্তু এমন একটা খবর আপনাদের দেখিয়েছিলাম, এরপরে প্রচণ্ড তোলপাড় হয়েছিল, এলাকার মানুষ কিন্তু গিয়ে বন্ধ করেছিল। এবং যে পুলিশ হিমাংশু পালের কথায় ওঠবস করত, সেই পুলিশও কিন্তু অবশেষে তাকে সেই গেস্ট হাউসটা সেই সময় বন্ধ করতে বাধ্য করেছিল। সেই হিমাংশু পাল নিজেকে হলুদ রঙের প্রেসক্রিপশন ছাপিয়ে সেই প্রেসক্রিপশনের পেছনে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। দেখুন আপনারা কত বড় ধূর্ত, কত বড় চালাক, নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য সেখানে লিখে দিয়েছে যে এই প্রেসক্রিপশনে যে ওষুধ লেখা রয়েছে সেই ওষুধ খাওয়ার আগে একজন মেডিকেল অফিসারকে দেখিয়ে নেবেন। বুঝতে পারছেন? মানে আইনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে তারপর মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে ধুর বানাচ্ছে, মানুষকে মুরগি বানাচ্ছে এই হিমাংশু পাল। কত বড় উদ্ধত্ত তার চিন্তা করুন। তিনি একটা অপটোমেট্রিস্ট, তার কাজ হচ্ছে চোখের পাওয়ার নির্ধারণ। তাও কোথা থেকে তিনি কি ডিগ্রি নিয়েছেন এগুলো তো তদন্তের বিষয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আমরা দেখি যে মেডিকেল ডিপার্টমেন্ট, যাদের মেডিকেল কাউন্সিল যেটা রয়েছে, সেখান থেকে কোনো তদন্ত হয় না। যে যা খুশি মাধ্যমিক পাশও করেনি, নামের আগে ডাক্তার লিখে ডাক্তারি করছেন। এই হিমাংশু পালকে আমরা তো দেখাচ্ছি, পুলিশ তাকে ধরছেও না, পুলিশ কোনো তদন্তের আওতায় আনছে না, মেডিকেল বিভাগও কোনো তদন্তের আওতায় আনছে না। একজনের চোখে জল পড়ছে, তার মাথায় যন্ত্রণা, তিনি গিয়েছেন ওই অপটোমেট্রিস্টের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে, সে যে বিজ্ঞাপনগুলো দেয় সেই বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে সেখানে গেছেন, তাকে লিখে দিয়েছেন ঘুমের ওষুধ। ভাবতে পারছেন? একটা অপটোমেট্রিস্ট, তার অ্যালোপ্যাথি ওষুধ লেখার কোনো অধিকার আছে? অথচ পুলিশ তাকে ধরে না। আমরা যেটা অন্তর তদন্ত করে তুলে নিয়ে আসলাম যে হিমাংশু পাল পুলিশের সাথে রফা করে তারপর এই ধরনের বেআইনি কাজ চালাচ্ছে, যার ফলে পুলিশ তাকে স্পর্শ করে না। কিন্তু যখন কয়েকটা মানুষের চোখ নষ্ট হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, তখন হয়তো পুলিশের বা মেডিকেল ডিপার্টমেন্টের তখন ঘুম ভাঙবে। কিন্তু তার আগে হিমাংশু পাল কিন্তু একেবারে বহাল তবিয়াতে, আমরা একবার স্টিং অপারেশন চালিয়েছিলাম, সেখানে দেখা গেছে যে হিমাংশু পাল নিজের চেম্বারে মধ্যে ওষুধ রাখছেন এবং যারা তার কাছে রুগী, গ্রামের লোক, গরিব গুরব যায়, সেই রুগীগুলোকে কি করছেন, সেখান থেকে 50 টাকার ফিজ নিয়ে ঢোকাচ্ছেন, আর যখন বাইরে আসছে চশমা প্লাস ওষুধও নিজে দিয়ে 500-1000 টাকার লম্বা বিল বানিয়ে ছেড়ে দিচ্ছেন। এইভাবে মানুষকে ধোকা দিচ্ছেন। আপনারা জানেন যে আদর্শ তিতুমির পত্রিকা কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করে না। আজকে আমরা এটাই আপনাদের কাছে
তুলে ধরছি। আমরা চাইব যে সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে যাদের হাতে দায়িত্ব রয়েছে, মেডিকেল চিকিৎসা দপ্তর যাদের হাতে দায়িত্ব রয়েছে, তারা অন্তত এই হিমাংশু পাল নিউ টাউন থানা এলাকার গৌরাঙ্গনগর এবং জগৎপুরে সে বহাল তবিয়াতে চেম্বার খুলে চেম্বারের ভেতরে নিজের ছবি দিয়ে একেবারে কারসাজি করে, বিভিন্ন রকমভাবে কারসাজি করেছে। একজন অপটোমেট্রিস্ট অ্যাপ্রন পরে, তারপর চোখের রুগীদের যাদের অপারেশন হয়েছে তাদের চোখ বন্ধ রয়েছে, সে তখন ওখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। অপটোমেট্রিস্টের কাজটা কি বলুন তো? যারা চিকিৎসক রয়েছেন তারা তো চোখের মানে পাওয়ার, চোখের এইগুলো তারা দেখেন মেশিন দিয়ে, কম্পিউটার দিয়ে। যার চোখ অপারেশন হয়েছে, দুটো চোখে বন্ধ রয়েছে, সেখানে দাঁড়িয়ে উনি কী করছেন? আসলে সেখানে দাঁড়িয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন। আমরা আরও একটা তার প্রেসক্রিপশনের ওপরে দেখলাম লেখা দিশা আই কেয়ার, আনন্দলোক এবং মেডিকেল কলেজে নাকি তিনি প্র্যাকটিস করেছেন। এই যে সমস্ত যে সংস্থাগুলো আছে তারাও দেখেন না যে কিভাবে তাদের নাম ভারিয়ে এভাবে মানুষকে ঠকাচ্ছে। প্রত্যেকটা মানব জাতির চক্ষু হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ দেহের, এবং সেই চক্ষু যদি মানুষের নিয়ে এরকম ছিনিমিনি খেলে, সেই চক্ষু নিয়ে যদি এইভাবে মানুষকে বোকা বানায়, মানুষকে চালাকি করে মানুষকে ঠকায়, সেটা তো চরমতম অন্যায় বলে আমরা মনে করি। এই অন্যায়ের প্রতিবাদ কে করবেন? অন্যায়ের প্রতিবাদটা কে করবেন? সে তো দিনের পর দিন এই ধান্দাবাজি, মানুষ ঠকানোর ব্যবসা করছেন। এমনকি গেস্ট হাউস খুলে বাচ্চা বাচ্চা মেয়েদের সেই সমস্ত ভিডিও আমরা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে এতদিনেও তিনি থামেননি। তিনি এখনও, আমাদের কাছে অভিযোগ এসছে যে আবারও তিনি এই চক্ষু পরীক্ষা বা চক্ষুর ডাক্তার সেজে তিনি মানুষকে বোকা বানাচ্ছেন। এ তো দেখলে পরিষ্কার বোঝা যায় নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য কি কৌশল, কি কারসাজি। এমন একজন মানুষ যে সমাজের ক্ষতি করছেন, সমাজের গরিব মানুষদের চোখ নিয়ে ছিনিমিনি করছেন, মানুষকে বোকা বানাচ্ছেন, তার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না, তাকে পুলিশ গ্রেপ্তার করছে না, তাকে এলাকার যারা কেষ্টবিষ্টু রয়েছে, আমাদের কাছে তো অভিযোগ আছে ওই এলাকায় যারা কেষ্টবিষ্টু আছেন তাদেরকেও মাসিক মাসোয়ারা দিয়ে এই ধরনের ব্যবসা চালাচ্ছেন। সব স্পিকটি নট হয়ে গেছে। কথা বলার দায়িত্ব কি শুধু আমাদের? হ্যাঁ, আমাদের। কারণ আমরা মনে করি কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়, আর মানুষের জন্য আমরা গলা তুলে কথা বলি। তাই কিন্তু এই ধরনের একজন ভুয়া চিকিৎসক, যিনি নিজে চিকিৎসক না হয়ে প্রেসক্রিপশন করছেন সাদা কাগজে, কখনো তার যে হলুদ রঙের ছাপানো প্রেসক্রিপশন, তার পেছনে সব যে সমস্ত ওষুধ লেখার তার কোনো অধিকার নেই, কড়া অ্যান্টিবায়োটিক, ঘুমের ওষুধ, এই সমস্ত প্রেসক্রিপশন করা হচ্ছে। আমরা আজকে একদম হুবহু আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যদি মনে করেন এটা ঠিক নয়, এটা অন্যায়, তাহলে অবশ্যই এই খবরটা বেশি বেশি করে আপনারা ছড়াবেন, বেশি বেশি করে মানুষকে শেয়ার করবেন, যাতে হিমাংশু পাল ভবিষ্যতে আর কোনো দিন গরিব মানুষের চোখ নিয়ে ছিনিমিনি না খেলতে পারেন, এবং হিমাংশু পালের জায়গা যেন কারাগারের কুঠুরিতে হয়। সেজন্যই কিন্তু আমরা আপনাদের কাছে আবেদন রাখছি। এই ধরনের যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, আমরা মনে করি তারা একজন খুনির চাইতেও কোনো অংশে কম নয়। হিমাংশু পালদের মতন মানুষ যারা সমাজকে ক্ষতি করছে, গরিব মানুষের, সমাজের মানুষকে ক্ষতি করছে, মানুষকে বোকা বানাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আজকে আমাদের এই খোঁজ খবর আপনারা দেখুন, হিমাংশু পালের কীর্তি, দেখুন সেই খবর। কোথায় গেছিলেন? আমি চোখ দেখাতে গেছিলাম দিশাই কেয়ারে। তারপরে কি হলো? ওখানে চোখ দেখলো ওরা, শুনলাম বড় হসপিটাল, ফেসবুকেও দেখছি। তো গেলাম, তো সাদা কাগজে লিখে দিয়েছে, ওটা দেখে আমার একটু ডাউট হচ্ছে ওষুধ খাবো কি খাবো না। তারপরও কিনে খেলাম, খাওয়ার পরে তো অসুস্থ হলাম। আচ্ছা, আপনি অসুস্থ হয়ে গেছেন ওষুধ খেয়ে? হ্যাঁ। তো ডাক্তারবাবুর নাম কি? হিমাংশু পাল। হিমাংশু পাল? হ্যাঁ। তুমি এখানে তো লেখা হচ্ছে দিশা, দিশা আই কেয়ার হসপিটাল। তাই দিশা দেখে আপনি গেছিলেন? হ্যাঁ।
তারপরে আপনার ওষুধ খেয়ে কি হচ্ছে এখন? আমার তো কিছু ভালো মন্দ কিছু বুঝি না, কিন্তু আগের থেকেও বাড়তি মনে হচ্ছে। মাথা ঘুরছে আপনার? মাথা ঘুরছে, মাথায় যন্ত্রণা করছে, চোখ দিয়ে জল পড়ছে। আচ্ছা, এর আগে যত ডাক্তার আপনি দেখিয়েছিলেন তাতে কি কোথাও এরকম সাদা কাগজে অ্যালোপ্যাথি ওষুধ লিখে দিত? না, এটা দেখেই তো আমার ডাউট হয়েছে। তারপরেও খেলাম, যে ডাক্তার তো ঠিক আছে, যা দিছে দেখ। আপনি কি বলেছিলেন আপনার কি হয়েছে? আমার মাথায় যন্ত্রণা হচ্ছে সারাক্ষণ, হ্যাঁ, চোখ দিয়ে জল পড়ছে, আচ্ছা। তারপর চোখে আশ কাটছে, ঘলসা ঘলসা দেখছি। কত টাকা আপনার থেকে ফিস নিলেন? 50 টাকা ভিজিট নিয়েছে। 50 টাকা? হ্যাঁ। ডাক্তারবাবুর নামটা কি? হিমাংশু পাল। কোথায় বসেন? জগৎপুর মাছ বাজারের উপরে বসে, দোতলায়।